আনন্দের অস্পষ্ট আভাস পাই। দুঃখ পেলে জীবনে দুঃখের কাজই হলো সেই আভাসটা দেয়া। সেটাকেই ব্যাখ্যা করে মা বলছেন বাহ্য জীবনে ও দেহের মধ্যেও অধ্যাত্ম চেতনার প্রভাব থাকবে। এটা গীতা বলছেন সুখ দুঃখে সমে কৃত্বা লাভালাভ জয়া জয়, সমত্ব আসবে তখন। সেই রহস্যকে জানলে জীবনে তার শক্তিকে প্রয়োগ করলে কোনো রোগ, কোনো বিশৃঙ্খলায় টিকে থাকতে পারে না। সত্তার উচ্চতর স্তরে তো নয়, এমনকি দেহকোষে পর্যন্ত নয়। যদি সেই যোগ শক্তির প্রয়োগ করা যায় তাহলে দেহকোষেও সেই আনন্দের বিস্ফোরণ হবে। দেহকোষগুলিকে যদি দেখানো যায় কি ওজস শক্তি লুকিয়ে আছে তাদের মধ্যে, যদি বোঝানো যায় কোনো কিছুই তাদের কোনো সদবস্তু তাদের তৈরি করছে, টিকিয়ে রাখছে, তাহলে তারাও প্রবেশ করবে পূর্ণ যৌবনের সৌষম্যের মধ্যে। এবং যে দৈহিক বিপর্যয়ের ফলে শরীরে দেখা দেয় রোগের প্রকোপ, তাও মিলিয়ে যাবে সত্তার অন্যান্য বিপর্যয়ের মতো। যদি না বুঝে রোগের মধ্যে যদি সেই আনন্দকে প্রকাশ করা যায়, প্রবেশ করানো যায়, তাহলে বিশৃঙ্খলা থাকবে না। রোগ তো বিশৃঙ্খলা থেকেই আমাদের হয় না। কিন্তু ভীরু হলে, ভয় কাতর হলে চলবে না। এটা কি কথা বলছেন? এটা শারীরিক ব্যাধির আক্রমণে ভয় পেলে চলবে না। শারীরিক ব্যাধির আক্রমণে ভয় পেলে চলবে না।